বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বিসিক, এসএমই ফাউন্ডেশন ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি সংস্থা বছরে কয়েকশো বেকার নারী পুরুষকে উদ্যোক্তা হতে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। এর মধ্যে নারীদের জন্য সেলাই, কাটিং, ফুড প্রসেসিং, বিউটিশিয়ান, কম্পিউটার ও গ্রাফিক্স শিক্ষা দিয়ে কয়েকটি ধাপে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিলেও সঠিক তদারকির অভাবে হারিয়ে যায় বেশিরভাগই। অথচ জীবনযুদ্ধে টিকে থাকতে প্রকৃত নারী উদ্যোক্তারা প্রতিষ্ঠান বাঁচাতে বিড়ম্বনায় পড়ে ব্যাংকিং খাত, জামানত, অর্থনৈতিক প্রশিক্ষণ ও মানসিক সমর্থনের। তবে প্রতারণা বা সুবিধাবাদী নারী উদ্যোক্তারা থাকেন সবকিছুর বাইরে। লোন করতে যাই তাহলে আমাদের জমির দেন, দলিল দেন, বিভিন্ন রকমের প্রসিডিওর আমাদের দেয়া হলো, কিন্তু আমরা তো আসলে ক্ষতিগ্রস্ত বা বাধাগ্রস্ত হচ্ছি। বাচ্চা কাচ্চা রেখে তারা কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু যুদ্ধ করতেছে। বেকারত্ব দূরীকরণের পাশাপাশি নারী উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতে সংশ্লিষ্টদের জোরালো ভূমিকা নেয়ার দাবি সচেতন মহলের। আজকে দেখেন, যারা এসএমই দিয়ে ট্রেনিং প্রাপ্ত তাদের কোনো ব্যবসা বাণিজ্য কোথাও কিন্তু কিছু নাই, কিন্তু তারা নামে নারী উদ্যোক্তা। নারী উদ্যোক্তাদের দুর্বলতার কথা বলেন বরিশাল উইমেন চেম্বার। আমি সবসময় তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই, কিন্তু আমরা চাই যে রিয়েল যে নারী উদ্যোক্তারা আছে ওরা সুন্দরভাবে বরিশালে ব্যবসা করুক এবং আমরাও করি। প্রতিবন্ধকতা কাটাতে নারী উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিসিক। আমার উদ্যোক্তা যারা অ্যাকচুয়াল উদ্যোক্তা তারা কিন্তু থেমে নেই, তারা ঠিকই উঠে আসছে। বিসিকও বেশ কিছু বিষয়ে নারী উদ্যোক্তাদেরকে আলাদা অগ্রাধিকার দিচ্ছে। বেকারত্ব দূরীকরণে নারী উদ্যোক্তাদের ভাগ্য উন্নয়ন শুধু কাগজে কলমেই। সামাজিক অবস্থান, ব্যাংকিং সেবা আর বিসিক শিল্পনগরীর অসম্পন্ন সহযোগিতায় প্রকৃত নারী উদ্যোক্তারাই হারিয়ে ফেলছে তাদের আগ্রহ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।